আসসালামু আলাইকুম, মাইশাস কুকিং স্টুডিও থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো। আমি এখানে 7-8টি গলদা চিংড়িকে খোসা ছাড়িয়ে মাঝখানে একটি টুকরো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সেই সাথে চাল কুমড়োগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি কিন্তু টুকরোগুলো খুব বেশি মোটা করিনি, আবার একেবারে পাতলাও না, যেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো চলুন আমরা এখন মূল রান্নায় চলে যাই। তো আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, চুলার জালটা ধরিয়েছি। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, সেই সাথে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, এক চা চামচ ধনের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার মশলাটা তেলের সাথে মেশানো হয়ে গেছে, তো আমি এখন চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব কেটে রাখা চাল কুমড়ো। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। আমি আগেই পানি দিচ্ছি না, মশলার সাথে চাল কুমড়োটা একটু কষানো হলে তারপর পানি দেব। তো দর্শক দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি দেইনি। কুমড়ো থেকে যে পানিটা উঠছে সেটা দিয়েই আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দিব। তো আমি পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। আমার লবণটা পারফেক্ট আছে। আসলে রান্না করার সময় একটু চেখে দেখে নেবেন যে লবণ বা মরিচ সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। এটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমি একটা জিনিস রান্না করলাম কিন্তু চেক করলাম না, যখন আমি পরিবেশন করতে যাব
তখন যদি লবণ বা ঝাল কোনো কিছু কম হয় তখন খেতে আর ভালো লাগে না। তো সেই সময় দেখা যায় যে এত কষ্ট করে রান্না করার পর মনটাই খারাপ হয়ে যায়। তাই চেষ্টা করবেন একটু চেক করে নিতে সব কিছু পারফেক্ট আছে কিনা। আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে, তো আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। তো আর 1 থেকে 2 মিনিট রান্না করেই আমি এটা নামিয়ে নেব। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার গলদা চিংড়ি দিয়ে চাল কুমড়ো রান্নার রেসিপিটি। আসলে একঘেয়ে মাছ মাংস সবসময় খেতে ভালো লাগে না, তো বাসায় একটু অন্যরকম কিছু চেষ্টা করলে দেখবেন যে রুচিটাও ফিরে আসে। আর সেই সাথে যেহেতু আমি চাল কুমড়াটা ব্যবহার করছি একটি সবজি খাওয়া হলে শরীরের জন্য সেটা অনেক বেশি উপকারী। তো বাসায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আর চিংড়ি মাছ ধনেপাতা সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসছে। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।